আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই যার যার স্থান থেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের জীবন থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, তেমনিভাবে আস্তে আস্তে দিন, সপ্তাহ, মাস, আস্তে আস্তে এমন করে বছর অতিবাহিত হচ্ছে। ঠিক আমরা এক সন্ধিক্ষণে আছি 2024-এ। 2024 আমাদের একেবারে শেষ লগ্নে, 2025 আমাদের সামনেই। মুসলিমদের বর্ষবরণ ও অন্যদের অনুসরণ ইসলাম কি বলে, আজকে এই সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ডিসেম্বর মাসটি শুরু হয়ে খুব দ্রুতই যেন শেষ হয়ে যাচ্ছে। বিদায় নিচ্ছে আরেকটি বছর, এগিয়ে আসছে নতুন আরেকটি বছর। এর সঙ্গে সঙ্গে আসছে 31শে ডিসেম্বর এবং 31st নাইট। 31শে ডিসেম্বর দিবাগত রাতে, বিশেষত যখন ঠিক 12টা বাজে, তখন নতুন বছরের প্রথম দিনটি শুরু হয়। তখন আতশবাজি, ফানুস জাতীয় নানা আয়োজন চলতে থাকে দীর্ঘ সময় ধরে। কিন্তু ভাববার বিষয় হলো, একজন মুসলিম হিসাবে আমি বা আমরা বর্ষবরণের এই জাতীয় আয়োজনে শরিক হতে পারি কিনা। আরেকটি বিষয় হলো, বর্ষবরণের এই আয়োজন যৌক্তিকভাবে কতটা গ্রহণযোগ্য। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সংস্কৃতিটা আমাদের নয়। বর্ষবরণের এই সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি নয়, এটা বলা বাহুল্য। একে তো খ্রিস্ট এই ক্যালেন্ডারের নানা ক্ষেত্রে জড়িয়ে আছে খ্রিস্ট ধর্ম। সে হিসাবে এই ক্যালেন্ডার তো প্রকৃত বিবেচনায় মুসলমানদের ক্যালেন্ডারই নয়। সময়ের প্রয়োজনে তা আমরা ব্যবহার করে যাচ্ছি, সেটা ভিন্ন প্রসঙ্গ। তাই ক্যালেন্ডার কেন্দ্রিক নববর্ষ উৎসব, সেও খ্রিস্টানদের উৎসব, আমাদের নয়। দ্বিতীয় কথা হলো, আতশবাজি, ফানুস ইত্যাদির মাধ্যমে আনন্দ উদযাপন, তাও আমাদের সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মুসলিম হিসাবে আমাদের জাতীয় উৎসব দুটি, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। একটি টানা 1 মাস কঠোর সিয়াম সাধনার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নগদ পুরস্কার, আরেকটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাহর অনুসরণ। আল্লাহ তাআলার হুকুমের সামনে তিনি নিজের ছেলেকে কুরবানি করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জাতি হিসাবে আমাদের উৎসব এই দুটি, অন্য কোনো উৎসব নেই। আবার এই দুটি উৎসবে রয়েছে আল্লাহ তাআলার প্রতি বিনীত প্রার্থনা, তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা, তার বিধানের সামনে নিজেকে সঁপে দেওয়া, সমাজের সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহমর্মিতার বাঁধন তৈরি। জাতি হিসাবে আমাদের যেমন অন্য কোনো উৎসব নেই, তেমনি অন্যদের কোনো উৎসব পালন করার সুযোগও আমাদের নেই। ভিন্ন ধর্মীয় লোকদের উৎসব নিজেদের বিলীন করে দেয়া, তাদের উৎসবে শরিক হওয়ার কিংবা তাদের মতো করে নিজের সে উৎসবে আয়োজন করা, এতটা উদারতা ইসলামে গ্রহণযোগ্য নয়। হাদিসের ভাষা এখানে সুস্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সদৃশ্য অবলম্বন করে সে তারই অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ 4031। অন্যদের উৎসব পালনে ইসলামের নির্দেশনা কি? অন্যদের উৎসবটা তা যতই সুন্দর ও চিত্তাকর্ষক হোক, এমনকি সব ধরনের শরীয়ত বিরোধী আপত্তিকর কর্মকাণ্ড থেকে মুক্ত হোক, সে উৎসব পালন করার সুযোগ আমাদের নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি দেখলেন মদিনাবাসীরা দুটি বিশেষ দিনে খেলাধুলা করে। তিনি জানতে চাইলেন, এই দুটি দিনের রহস্য কি? তারা বলল, জাহিলি যুগে আমরা এই দুটি দিনে খেলাধুলা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্দেহ নেই, আল্লাহ তোমাদেরকে এই দুটির পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন, ঈদ উল আজহার দিন এবং ঈদ উল ফিতরের দিন। সুনানে আবু দাউদ 1134। এখানে লক্ষণীয় বিষয় হলো, জাহিলি যুগ থেকে দুটি বিশেষ দিনে খেলাধুলা যে দ্বারা চলে আসছিল, তাতে তো আপত্তিকর বা শরীয়তের দৃষ্টিতে বর্জনীয় তেমন কিছু ছিল না। তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়োজন থেকে বারণ করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে ওই দুটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন। আর স্বাভাবিক কথা, যা পরিবর্তন করা এতে এবং পরিবর্তন করে যা কিছু দেয়া হয়, এই দুটি একত্রিত হতে পারে না। জাহিলি যুগের পুরনো প্রথা ও উৎসব পরিবর্তন করে যখন শরীয়ত আমাদেরকে নতুন দুটি উৎসবের দিন ধার্য করিয়া দিয়েছে, এখন আমরা আর জাহিলি উৎসব পালন করতে পারি না, পালন করার সুযোগও নেই। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেক ব্যাখ্যাকারকই বলেছেন, যে দুটি দিন মদিনার লোকেরা জাহিলি যুগে খেলাধুলা আনন্দ করত, সে দুটি ছিল নাইরুজ ও মেহেরজান এর দিন।
এর মধ্যে নাইরুজ হচ্ছে তৎকালীন সৌরবর্ষের প্রথম দিন। এই দিনে তারা উৎসব করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এই নববর্ষের দিন কিছু মিষ্টি দ্রব্য হাদিয়া দেওয়া হয়েছিল। তিনি এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাকে বলা হলো, এটা নাইরুজ অর্থাৎ নববর্ষ উপলক্ষে। তিনি উত্তরে বললেন, আমাদের নববর্ষ তো প্রতিদিনই। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, মিরকাতুল মাফাতিহ 1439। অমুসলিমদের বিরুদ্ধাচরণ সাধারণ নির্দেশনা। শুধু উৎসব নয়, স্বাভাবিক জীবনাচারের নানা ক্ষেত্রে অমুসলিমদের, বিশেষ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণের নির্দেশ দিয়েছে ইসলাম। এমনকি তাদের কাজটি ইসলামী শরীয়ত বৈধ হলেও তাদেরকে বিপরীত কর্মপন্থা অবলম্বনের কথা বলা হয়েছে। কয়েকটি উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম। ইহুদি খ্রিস্টান তো খেজাব ব্যবহার করে না, তাই তোমরা তাদের বিরুদ্ধে আচরণ করো, অর্থাৎ তোমরা খেজাব ব্যবহার করো। সহিহ বুখারী হাদিস 3462। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। তোমরা ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো, তারা তো তাদের জুতা ও মোজা পরে নামাজ আদায় করে না, তোমরা এ দুটি পায়ে দিয়ে নামাজ পড়ো। সুনানে আবু দাউদ 652। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা বিগত আর কয়েকটি বছরে আমরা দেখেছি এই সমস্ত 31st নাইটে যখন আতশবাজি আর ফানুসের আয়োজন করা হয়, তখন অনেক অসুস্থ মা বাবা, অনেক অসুস্থ বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চারা অনেকেই ফানুসের এই বিকট আওয়াজে অনেক ছোট বাচ্চা মারা গিয়েছেন, অনেক বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গিয়েছেন। সুতরাং আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আল্লাহকে ওয়াস্তে আপনারা এই 31st নাইট থেকে বিরত থাকুন। মুসলিম হিসাবে আমাদের এটা কর্তব্য। অবশ্যই আমরা মুসলমান হিসাবে আমাদের এই 31st নাইট করা কোনোভাবেই জায়েজ নেই, কোনোভাবেই আমাদের এটা পালন করার শোভা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।